শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সকলের প্রীতি ও শুভেচ্ছা নিবেন। ইতিমধ্যে যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। খুব শীঘ্রই আপনাদের ভাইবা শুরু হবে। সেটা হতে পারে এআই ভাইবা অথবা সরাসরি ভাইবা। যেভাবে হোক না কেন কিছু বেসিক বিষয় আপনাদের যেহেতু জানা খুব জরুরি, সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীক হলো উভয়ের পাশে ধানের বেষ্টিত ভাসমান শাপলা, উপরে পাট গাছের ৩টি পাতা এবং দুই পাশে ২টি করে তারকা। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? সঠিক উত্তর ২৬শে মার্চ। বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। জাতীয় সংসদের আসন সংখ্যা কত? ৩০০টি আসন। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? সঠিক উত্তর প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস এবং বর্তমান পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? সঠিক উত্তর আম গাছ। বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় কবি কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? প্রায় ৯ মাস। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? সঠিক উত্তর মুজিবনগর। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? সঠিক উত্তর ১৭ এপ্রিল ১৯৭১ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ কতজন? সঠিক উত্তর ৭ জন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর এম এ জি উসমানী। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সঠিক উত্তর ৪টি। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের শিক্ষা ও সর্বোচ্চ প্রশাসনিক মন্ত্রণালয় কোনটি? সঠিক উত্তর শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কি বলে? ডিএসএইচই। এনটিআরসিএ এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি। ইএমআইএস এর পূর্ণরূপ কি? এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এসডিজি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর নিউ ইয়র্কে অবস্থিত। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাঠমান্ডু। ক্ষুদ্র ঋণের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? সঠিক উত্তর অ্যান্তোনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা দেশগুলোর একটি কোন দেশ? সঠিক উত্তর বাংলাদেশ। এসডিজি অর্জনের লক্ষ্য কত সাল? সঠিক উত্তর ২০৩০ সাল। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা কোনটি? সঠিক উত্তর ইউনাইটেড নেশনস। কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণরূপ কি? যেটা এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটি কোন ধরনের প্রযুক্তি উদাহরণ? সঠিক উত্তর জেনারেটিভ এআই। গ্রিন এনার্জি বলতে কি বোঝায়?
সঠিক উত্তর পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি। রিনিউয়েবল এনার্জি এর উদাহরণ কি? সঠিক উত্তর সৌরশক্তি, বায়ু শক্তি। ক্লাইমেট চেঞ্জ এর প্রধান কারণ কি? সঠিক উত্তর গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমন। 2026 সালে জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সঠিক উত্তর জনাব তারেক রহমান। 2024 থেকে 26 সাল সময়কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর মোহাম্মদ শাহাবুদ্দিন। 2026 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান কে? সঠিক উত্তর মুস্তাফুর রহমান। 2026 সালে বাংলাদেশের অর্থনীতির অন্যতম অগ্রাধিকার কি? সঠিক উত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? সঠিক উত্তর চট্টগ্রাম সমুদ্র বন্দর। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? সঠিক উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট। বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। ভিশন 2041 এর মূল লক্ষ্য কি? বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করা। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1972 সালে। বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য কি? সঠিক উত্তর তৈরি পোশাক। রেমিট্যান্স কি? সঠিক উত্তর প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা। মাথাপিছু আয় বলতে কি বোঝায়? সঠিক উত্তর মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। জিডিপি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি এর পূর্ণরূপ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ইনফ্লেশন কি? দ্রব্যমূল্য সাধারণ ও ধারাবাহিক বৃদ্ধি। ব্লু ইকোনমি কি? সমুদ্র সম্পদ ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম। এআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেশিন লার্নিং কি? এআই এমন একটি শাখা যেখানে কম্পিউটার ডেটা থেকে শিখে নেয়। কোয়ান্টাম কম্পিউটিং কি? কোয়ান্টাম নীতির উপর ভিত্তি করে উন্নত কম্পিউটিং প্রযুক্তি। 5G কি? পঞ্চম প্রজন্মের মোবাইল যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তি। আইওটি এর পূর্ণরূপ কি? ইন্টারনেট অফ থিংস। সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ? তথ্য ও নেটওয়ার্ক সুরক্ষার জন্য। ক্লাউড কম্পিউটিং কি? ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা প্রদান। ব্লকচেইন কি? বিকেন্দ্রীভূত ডিজিটাল লেজার প্রযুক্তি। চ্যাটজিপিটি কোন প্রযুক্তির উদাহরণ? সঠিক উত্তর জেনারেটিভ এআই। স্মার্ট বাংলাদেশ 2041 এর মূল লক্ষ্য কি? প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক উন্নত রাষ্ট্র গঠন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? সঠিক উত্তর 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স। ওআইসি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ঢাকা, বাংলাদেশ। আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা, সুইজারল্যান্ড। আইএমএফ এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ইউনিসেফের কাজ কি? শিশুদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠা করা। ইউনেস্কোর প্রধান কাজ কি? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন। এসডিজি অর্জনের লক্ষ্য নির্ধারিত কত বছর? 2030 সাল পর্যন্ত। কপ কি? জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন। নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ কি? সৌরশক্তি, বায়ু শক্তি ও জলবিদ্যুৎ। কার্বন নিরপেক্ষতা কি? সঠিক উত্তর কার্বন নিঃসরণ ও শোষণের মধ্যে ভারসাম্য। 2026 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর মোহাম্মদ সালাহ শাহাবুদ্দিন। 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার কি? সঠিক উত্তর অভিযোজন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কতটি লক্ষ্য আছে? 17টি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর মূল প্রযুক্তিগুলো কি? সঠিক উত্তর এআই, রোবোটিক্স, আইওটি, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং। আউটকাম বেসড এডুকেশন কি? সঠিক উত্তর শিক্ষার্থীর অর্জিত দক্ষতা ও ফলাফলের ভিত্তিতে শিক্ষা পদ্ধতি। ইনক্লুসিভ এডুকেশন কি? সঠিক উত্তর সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা। এডুকেশনাল লিডারশিপ বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কার্যকর নেতৃত্ব প্রদান। একজন প্রিন্সিপালের প্রধান দায়িত্ব কি? সঠিক উত্তর একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব প্রদান। টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য। ইএমআইএস এর ব্যবহার কি? শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ। স্মার্ট ক্লাসরুমের সুবিধা কি? শিক্ষাকে আরো আকর্ষণীয় ও প্রযুক্তি নির্ভর করা। কোয়ালিটি এডুকেশনের মূল উপাদান কি? সঠিক উত্তর দক্ষ শিক্ষক, কার্যকর পাঠদান, মূল্যায়ন ও শিক্ষার পরিবেশ তৈরি। একজন সফল প্রতিষ্ঠান প্রধানের 3টি গুণ বলুন। নেতৃত্ব, সততা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। ভাইবা বোর্ড জিজ্ঞাসা করে আপনি কেন প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্য? এভাবে বলতে পারেন আমার শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘ শিক্ষাদান অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, প্রযুক্তি, সচেতন নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নের কাজ করার দৃঢ় অঙ্গীকার আমাকে এই পদের জন্য উপযুক্ত করে তোলে। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। সকলকে সবাই ভালো থাকবেন, ভালো প্রিপারেশন নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।